আজ যেহেতু শনিবার হাফ স্কুল, তো স্কুল কমপ্লিট করে আমি আর মিঠি আপা চলে যাই চণ্ডীতলাতে গাড়ির কিছু কাজ করাতে। গাড়িটার দোকানে দিতেই বললো যে ১-১.৫ ঘন্টা টাইম লাগবে কাজ হতে। তো আর কি, হাতে যেহেতু সময় আছে, আর ঠিক এর পাশেই ফুচকার সেই বিখ্যাত দোকানও আছে যেখানে দই ফুচকাটা ভীষণই টেস্টি। তো আমি আর মিঠি আপা চলে যাই হাঁটতে হাঁটতে। এই জন্য বাড়ি চলে সাথে কোথাও যেতে হয় না, টোটো করে যেতাম, টোটো করে যেতাম, কিপটা হাঁটাচ্ছে আমাকে রোডটার মধ্যে। দেখেছো তো আমার কপালটা কতটা খারাপ। কত কষ্ট করে হাঁটতে হাঁটতে রোদের মধ্যে আসলাম দই ফুচকা খাবার জন্য, এসে দিকে দোকানটাই বসেনি। মাথাটা গরম, তার মধ্যে রোদের গরম। তারপর আর কি, সেখান থেকে টোটো করে চলে যাই মাসি বাড়িতে, মানে মাসি শাশুড়ির বাড়িতে, সেটা চণ্ডীতলাতেই। সেখান থেকে ফেরার পথে দেখি এই যে সেই ফুচকার দোকান, বাপরে বা, মনে হয় ঠাকুরের দর্শন পেলাম। তো মিঠি বাবা অলরেডি নিতে এসছে আমাকে। ডাক্তার দেখাতে গেলে এরকম নাম লেখাতে হয়, ঠিক আমার এরকম ১২ নম্বরের নাম পড়েছিল। তো আমি ৩টা অর্ডার দিয়েছিলাম, দুটো প্যাকিং আর একটা হচ্ছে খাবো। তো বুনু, বৌদি, কুটুসোরা সবাই এই দই ফুচকাটা খুব ভালোবাসে, তো ওদের জন্য হলাম প্যাকেট করে নিয়ে যাই। ফাইনালি আজকে দই ফুচকা খাওয়া কপালে আছে, মানে এই সেই অমৃত হাতে পেলাম, যেটা এখন গাড়িতে বসে খেতে খেতে যাব আমি আর মিঠির পাপা। তোমরা কারা কারা এই দোকানে দই ফুচকা টেস্ট করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের তো সুযোগ হয়ে ওঠে না, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে, তো খুব কপাল করেই খেতে পারি। তো এই যে দেখো মিঠি বাবা আপাতত প্যাকেট নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।